আসলে মা আমরা হয়েছি না জ্ঞান পাপী। কি পাপী? ও মা কি পাপী হয়েছি? জ্ঞান পাপী কাকে বলে জানেন? তা পাপী শুনেছি, জ্ঞান পাপীটা আবার কি? জ্ঞান পাপী মানে যে সব জ্ঞানী, মানে কি আমরা এখন যদি কেউ একটু ইংলিশে কথা বলে তাকে বলবো জ্ঞানী। জ্ঞানী যিনি কিছু জানেন। যদি আবার কেউ বলে আমি সব জানি, তার মতো মূর্খ পৃথিবীতে কেউ নেই। যে কিছু জানে তাকে আমরা জ্ঞানী বলি। তাহলে জেনে যে জন পাপ করে তাকে বলা হয় জ্ঞান পাপী। তা আমরা সবাই জ্ঞান পাপী, হ্যাঁ কি না? হ্যাঁ, আমরা জ্ঞান পাপী। কি করে হলো? আচ্ছা মা, এখানে যারা বসে আছেন বাবারা মায়েরা, তাদের মধ্যে কতজন বিশ্বাস করেন সব জায়গায় ভগবান আছে? একটু হাত তোলেন দেখি। সব জায়গায় ভগবান আছে কারা কারা বিশ্বাস করেন? তারা একটু হাত তুলবেন যে সব জায়গায় ভগবান আছে। হরি বল, হরি বল। তাহলে মা যারা হাত তুলেন তারা সব জায়গায় মানেন যে সব জায়গায় ভগবান আছে, তাই তো? সব জায়গায় ভগবান আছে তো বিশ্বাস করেন মন থেকে। তারপরেও মিথ্যে কথা বলেন কি করে? জানি সব জায়গায় ভগবান আছে, তাহলে আমি যে মিথ্যে বলছি কেউ না জানলেও সে তো দেখতে পাচ্ছে, সে তো জানতে পারছে। তাহলে অপরাধ হচ্ছে না? হচ্ছে না? মানি মন থেকে ভগবান সব জায়গায় আছে, তথাপিও মিথ্যে কথা বলবো, তাহলে পাপ হচ্ছে না? আমরা জ্ঞান পাপী নই? আর একটা প্রমাণ দিই দেখেন। আচ্ছা মা, যেটা জানবেন না সেটা জোরে না বলবেন, আর যেটা জানবেন জোরে একটু হ্যাঁ বলবেন। বলতে পারবেন তো? জোরে হ্যাঁ বলা লাগবে। আমরা কলির জীব, কলিযুগে নাম ছাড়া গতি নেই, জানা আছে হ্যাঁ কি না? জানা আছে। গুরু চরণ ছাড়া গৌর গোবিন্দ কৃপা পাওয়া যায় না, জানা আছে হ্যাঁ কি না? জানা আছে। গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে একটা তুলসীর মালা পড়তে হয়, জানা আছে? বাহ। সারাদিনে যতই কাজ থাকুক না কেন অন্তত একবার গৌর গোবিন্দকে স্মরণ করতে হয়, তার সেবা করতে হয়, জানা আছে হ্যাঁ কি না? বাহ, সবই তো তাহলে জানা, আমার আর বলার কি দরকার? তাহলে মা বেশি বলার দরকার নেই, সময় তো চলে যাচ্ছে। তাই চারটে কথা আমি বললাম যে এক, নাম ছাড়া গতি নেই, সবার জানা আছে। দুই, গুরুচরণ ছাড়া গৌর গোবিন্দ কৃপা পাওয়া যায় না, গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পড়তে হয়, আর সারাদিনে অন্তত একবার গৌর গোবিন্দের সেবা করতে হয়। তাই চারটে কথা সবার জানা তো? জানি সবাই। এবার খুঁজে দেখুন এখানে যতজন বসে আছেন কতজনের গলায় তুলসীর মালা আছে? হরি বল, হরি বল। কি মা আছে? যার নেই সে আবার শাড়ির আঁচলটা টেনে চাপা দেয়। তাহলে মা না জেনে যারা পাপ করে তাদের অপরাধের ক্ষমা হয়, জেনে যেজন পাপ করে তার কোনো ক্ষমা হয় না। আবার বলবে, বলে মা দাঁড়াও একটু বুড়ো হই তখন না হয় একটু তুলসীর মালাটা পরবো, এখন থেকে পরা যায়। মায়ের আবার জোরে জোরে ঘাড়। হরি বল, হরি বল। যখন গলায় সোনার চেনটা আর মানাবে না, সুন্দর সোনার নেকলেসটা আর গলায় মানাবে না, মানাবে না ঠিক নয়, এখন বুড়ো বয়সে গিয়েও মেকআপ করা যায়, তাই না? মানাবে না ঠিক নয়। আসল কথা হচ্ছে যখন বৌমা এসে ঝগড়া করে কাড়িয়ে নিয়ে নেবে, যখন পরার জন্য আর থাকবে না, তখন ওই তুলসীর মালা না হয় কম দামি যেটা কিনে পরবো, তাই তো? আচ্ছা মা, আমি মেনে নিলাম বৃদ্ধ হলে তুমি গুরুচরণ আশ্রয় করবে, বৃদ্ধ হলে তুমি কণ্ঠে তুলসীর মালা পরবে, বৃদ্ধ হলে নাম করবে, মেনে নিলাম। তোমার যে তুমি যে বৃদ্ধ হবে, তোমার যে বয়স হবে, তুমি যে বুড়ি হবে, সে গ্যারেন্টি তোমাকে কেউ দিয়েছে? দিয়েছে? আছে কারো কাছে গ্যারেন্টি যে হ্যাঁ আমি বৃদ্ধ হব? আরে বাবা, আজকে যে জন্মেছে কালকে সে বাঁচবে কিনা কোনো গ্যারেন্টি নেই। আজকে এখানে আমরা বসে আছি, কাল কে কোথায় থাকবো কোনো গ্যারেন্টি আছে? একটা কথা মনে রাখবেন মা, এ জগতে অনেক মানুষ বেঈমানি করে, কিন্তু নিঃশ্বাসের মতো বেঈমান আর কেউ নেই। হরি বল, হরি বল। ও এই আছে। আপনি বলবেন কোনো মায়া দয়াও নেই ও। আপনি বলবেন আমি চলে গেলে আমার বাচ্চাটার কি হবে, আমি চলে গেলে সংসারটা ভেসে যাবে, আমি চলে গেলে স্ত্রী পুত্রের কি হবে, ও কিন্তু শুনবে না। ও পাশে যদি ডাক আসে দুদণ্ড সময় তোমাকে সে দেবে না। আমরা নানান কুকর্মে মেতে আছি,
নানান খারাপ কাজের মধ্যে মেতে আছি, অন্যের কথায় ঘুরে বেড়াই, অন্যকে বেশি আমরা গুরুত্ব দিই, নিজেকে নয়। সবাইকে বলে যাই মা অন্যের কথায় গুরুত্ব দেবে না। এই যে কণ্ঠে তুলসীর মালা পরলে লোকে বলে যে কেন পড়েছিস, ভালো লাগছে না, কি বলে না মা? আপনারা বললেন তো হ্যাঁ বলে। তো শুনবে কেন? তার তুমি খাও না, তার তুমি পড়ো না, সে টাকা দিয়ে তোমার সংসার চালায়, যে সে যদি তোমাকে বলে যে তোমার গলায় তুলসীর মালাটা মানাচ্ছে না, তুমি খুলে রেখে দিলে, তুমি জানো তুমি কতটা হাসির পাত্র হয়ে গেলে? তুমি গলায় তুলসীর মালা পরলে, পাশের জন বললো ভালো লাগছে না, পরের দিন খুলে রেখে দিলে, তুমি একটা ঠাট্টার মানুষ হয়ে গেলে। তোমাকে নিয়ে সারা গ্রামে আলোচনা হবে, আরে ভেগধারী বাবাজি হয়েছে, বলতেই তুলসীর মালাটা খুলে দিয়েছে। তুমি পরে থেকো, খুলো না, খোলার মতো ভুল করো না। পরে থাকো, একদিন বলবে, দুদিন বলবে, 3 দিন বলবে, 4 দিনের দিন ওই মানুষটাই তোমার পায়ে এসে প্রণাম করবে, না রে ভক্ত হয়েছে। কারণ বাবা এই জগতে সৎ মানুষের জীবনে, ভক্তদের জীবনে প্রথমটা কষ্ট হয়, কষ্ট থাকে, কিন্তু সারা জীবন নয়। সৎ মানুষের জয় সর্বত্র হয়। তাই সবাইকে বলি, লোকের কথাই কিছু মনে করো না। মানুষ কেমন জানো? মানুষ কেমন? হরি বল, হরি বল। আপনি কোন মানুষের কাছে গিয়ে ভালো করে লক্ষ্য করুন, আমাদের এই জগৎটা কিরকম। জগতের প্রতি যদি বিচার করে দেখেন না, জগতের প্রতি ঘৃণা এসে যাবে। যদি আমি আমার কথাই ধরুন, আমি যদি এসে কোনো মানুষের সম্পর্কে দুটো ভালো কথা তোমাকে বলি, তুমি কিন্তু বিশ্বাস করবে না। এরকম হয়, তুমি কিন্তু সেটা নিয়ে মাথা ঘামাবে না। ভালো হয়েছে হয়েছে, বরং আবার একটু হিংসে করবে, আরে রাগ দেখি লোকের কথা। কিন্তু আমি যদি কারণ আমি তোমার কাছে এসে বদনাম করি, খারাপ কথা বলি, তুমি কিন্তু এক্ষুনি বিশ্বাস করে নেবে। করবে তো? যদি বলি আরে, যদি এখন কোনো মেয়েকে বলা হয় আরে দেখ না ওই পাশের বাড়ির মেয়েটা কিরকম স্কুলে ফার্স্ট হয়েছে, কত পড়াশোনা করে, তার কিন্তু ওটা নিয়ে মাথা ব্যথা নেই, বা আপনারও নেই। যদি বলা হয় পাশের বাড়ির দিদি খুব ভালো, হ্যাঁ রে ওদের বৌমাটা হয়েছে খুব ভালো, শাশুড়ি শ্বশুরকে খুব সম্মান করে, খুব ভক্তি করে রে, আপনার কিন্তু তাতে কোনো মাথা ব্যথা হবে না। ওর দেখে কিন্তু আপনি আর সবাইকে বলে বেড়াবেন না যে মেয়েটা ভালো, মেয়েটা ভালো। কিন্তু যদি বলা হয় ওই মেয়েটা পাশের বাড়ির একটা ছেলের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানে গল্প করছিল, যদি বলে দেওয়া যায়, বাতাস এত তাড়াতাড়ি ছড়াতে পারবে না খবরটা আপনি কত তাড়াতাড়ি ছড়িয়ে দিতে পারবেন, এবং সবাই বিশ্বাস করে নেবে, ভালোটাকেও বিশ্বাস করবে না, মানবে না, জানবে না, ছড়াবে না ভালোটা। কারণ কেউ চায় না কারো সুনাম হোক, কেউ চায় না, সবাই চায় আমি সবার কাছে বড় হই, কেউ কারো সুনাম চায়। কিন্তু খারাপটা মানুষ এ জগতে সম্মান দিতে পারে কম, বদনাম করতে পারে বেশি। এই হচ্ছে আমাদের জগতে মানুষের স্বভাব। আপনাদের মাঝেও কিছু কিছু, আমাদের মাঝেও আছে কিছু কিছু। দেখবে ও মা, তোমার ঘরে যদি একটা বিষাক্ত সাপ ঢুকে ফনা তুলে বসে থাকে, তুমি কি করবে? মারবে? তাড়িয়ে দেবে? তুমি যে ঘরে ঘুমাও সে ঘরে একটা বিষাক্ত সাপ ফোনা তুলে বসে আছে, তুমি কি করবে? এক্ষুনি ঘটনাটা হয়েছে। আমি যখন আসছি একটা বিষধর সাপ দেখে সব লাঠি নিয়ে ছোটাছুটি করছে, যেখানটায় আছে সে তো তবু ঘরে ঢোকেনি, রাস্তায় বেরিয়েছে, তাও তাকে মারার জন্য মানুষ পেছনে ছুটছে। কি মারবো? ওই সাপটাই যদি একটা শিব মন্দিরে ফোনা তুলে বসে থাকে, পুজো করবে। আচ্ছা তার মধ্যে তা কেন তাকে পুজো করবে কেন? বাবার সাপ বলে? তোমার ঘরেরটা কি মায়ের সাপ ছিল? মানুষ পরিস্থিতি দেখে সম্মান করে। তোমার ঘরে বেরিয়েছে বলে তার মধ্যে বিষ আছে, সেটাকে মেরে দাও। আর শিব মন্দিরে যে ফোনা তুলে বসে আছে সে বাবার সাপ হয়ে গেল, তার কোনো বিষ নেই। মানুষ পরিস্থিতি দেখে বিচার করে। তোমার টাকা আছে, অনেক টাকার মালিক তুমি, দেখবে দুর্গাপুজো আসছে, থাকে থাকে এই দেখবেন ক্লাবের ছেলেরা, ও দাদা কেমন আছে, কোনো কারণ নেই, ও দাদা বৌদি কেমন আছে, আরে এসো না একদিন আমাদের সঙ্গে একটু গল্প করো। খাতির করছে কেন? আরে বাবা ওনার আছে, ওনার থেকেই তো নিতে হবে পুজোর খরচা। পুজো শেষ, দেখো তোমার পেছনে বদনাম চলছে, আরে লোকটা ভালো।
তুমি সৎ ব্যক্তি, তোমাকে যদি কেউ কিছু বলে তুমি মেনে নাও, তুমি সেই কাজটা করে দাও। যখন আমার বিপদ পড়বে আমি তোমাকে বলবো দাদা একটু করে দাও না, তুমি খুব ভালো, তোমার মতো মানুষ হয় না, কাজটা যেই না হয়ে যাবে তোমাকে আর আমি চিনি না। তাই মানুষের কথায় কিছু মনে করো না, কারণ তোমার নিজের যেটা ঠিক মনে হবে তুমি সেটা করো। মনের কথা শোনো, দয়াময়ের কথা শোনো, জগতের কথা শুনলে সব দিন তুমি বিপদে পড়বে। কারণ এ জগৎ সব কিছুর ভাগ নেবে, পাপের ভাগ কেউ নেবে না। তাই তুমি যদি কোনো অপরাধ করো তাদের কথা শুনে তোমরা সেই মানুষটা তোমাকে অপরাধের পথে ঠেলে দেবে, কিন্তু ওই অপরাধ করে তোমার যে পাপ হবে সেই পাপের ভাগ কিন্তু সে নিতে আসবে। তাই বলছে কি জানো, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আশা হবে না মন, বারে বারে আর আশা হবে না মন, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে 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 আর আশা হবে না মন, বারে বারে আর আশা হবে না। সাবধানে চলো হোশিয়ার, তোমার বেলাতে বই যায়, ওই দেখো আসে সাবধানে চলো মন হও হুঁশিয়ার, তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। অন্ধকার মানে কি? এখানে অন্ধকার মানে মৃত্যু। আপনার এই জগতে কিন্তু আপনি জন্ম নিয়েছেন, চাকরি পাবেন কিনা, আপনার সন্তানাদি হবে কিনা, বিয়ে হবে কিনা, হ্যাঁ কোনো গ্যারেন্টি কিন্তু নেই, কিন্তু আপনার মৃত্যু হবে। আজ জন্মেছি যখন মরতে হবে সেটা কিন্তু গ্যারেন্টি সব। তাই অন্ধকার আসছে, অন্ধকার আসছে, কিন্তু আমরা সাবধান হয়েছি কি? কিমা সাবধান? হ্যাঁ কিনা সাবধান? আপনাদের একটা অসাবধানতার কাজের কথা বলে যাই আস্তে। এখনকার বাড়িতে বাড়িতে দেখবেন মায়েরা কান্নাকাটি করে, মায়েরা বাবারা, যে ছেলে নাকি ভাত দেয় না। ঠিক না ভুল? ঠিক তো? ঘরে ঘরে কান্নাকাটি শোনা যায় তো। তার মানে এটা ছেলের দোষ না মায়ের দোষ? মায়ের। মায়ের। এখানে হরিবাসরে বলছো বলে মায়ের দোষ হয়ে গেল, আর ঘরে গেলে তো বলবে বৌমার দোষ। ছেলেরও দোষ নয়, মায়েরও দোষ নয়, যত দোষ ওই পরের মেয়েটা। ওই পরের মেয়েটা নিজের বাপ মাকে ছেড়ে তোমার সংসারে আগুন জ্বালাতে এসেছে, যে তার ঘাড়ে দোষটা দিয়ে দিলে কি মা? আমার খেয়ে দিয়ে কাজ নেই, বা এখানকার মেয়েদের খেয়ে দিয়ে কাজ নেই, নিজের বাবা মাকে ছেড়ে দিয়ে, সুখ ছেড়ে দিয়ে, শান্তি ছেড়ে দিয়ে তোমার ঘরে ঝগড়া করতে গিয়ে পড়ে আছে। পরের মেয়েকে দোষ দিও না। দেখেন মা, আমরা তো কত ছোট ছোট ভুল করি। আচ্ছা মা, আপনারা যখন তুলসী তলায় প্রদীপ দেন, আমরা দীপ কেন জ্বালি? প্রদীপ কেন জ্বালি? মঙ্গলের উদ্দেশ্যে, কি তাই তো? হঠাৎ করে যদি দীপটা নিভে যায় আমরা কি বলি? অমঙ্গলের সংকেত। হ্যাঁ কি না? ঠিক তো? কি মা ঠিক তো? কি মায়েরা সব ঘুমিয়ে গেছে নাকি? জেগে আছেন? ঠিক না ভুল? ঠিক। নিজের ছেলের জন্মদিনে, নিজের ছেলের নামে যদি 5 বছর বয়স হয় ছেলেটার, 5টা মোমবাতি জ্বালিয়ে নিজে বলেন ফু দিয়ে নিভিয়ে দে, কি বলেন? হ্যাঁ কি না? তাহলে আপনি আপনার ছেলের মঙ্গল করলেন না অমঙ্গল করলেন?
নিভে গেলে অমঙ্গল আর নিভিয়ে দিলে মঙ্গল। নিজে যখন দীপ জ্বাললেন নিভে গেলে অমঙ্গল, আর নিজে ফুক দিয়ে নিভিয়ে দিলে সেটা মঙ্গল হয়ে যায়। তাহলে কি ছেলেটার ক্ষতি? মানে আমরা বোঝাতে চাইলাম কে, দেখ বাবা আমি তো মায়ের মতো মা হতে পারিনি, তোর 5 বছর এই দীপশিখা যখন ঊর্ধ্ব শিখা মানে ঊর্ধ্ব দিকে উঠছে, তোর এই 5 বছর উন্নতি হয়েছে, কি আর করবো বাবা, তুই ফু দিয়ে নিভিয়ে দিয়ে আমি দাঁড়িয়ে আছি মা হয়ে দেখছি, তুই তোদের নিজের ভবিষ্যৎ নিজে অন্ধকার কর, আমি মা হয়ে দাঁড়িয়ে দেখবো নে কর। কি এটাই করি না? তাহলে ঠিক করি না ভুল করি? তাহলে মা হয়ে সন্তানের মঙ্গল করছি না অমঙ্গল করছি? তাহলে যে ছেলের আমি এতগুলো বছর 5 বছর থেকে আমরা জন্মদিন শুরু করি, এখন 20-25 বছর পর্যন্ত চলেই যাচ্ছে, তাহলে সারা জীবন আমি ছেলেটার অমঙ্গল করে গেলাম, তা ছেলেটা কি শেষ বয়সে এসে আমাকে ভাত দেবে? দেবে হ্যাঁ কি না? দেওয়া উচিত কি? আগে নিজে ঠিক হও। আমরা পরের জিনিস নিয়ে বড় টানাটানি করতে ভালোবাসি। এই যে আমরা রীতিটা পালন করি, হ্যাঁ, কেক কেটে মোমবাতি নিভিয়ে দিয়ে, এটা কাদের? খ্রিস্টানদের। তুমি কোন ধর্মের মানুষ? পরের কাঁচা ধরে টানাটানি করছো, খুলে গেলে কি হবে? আমরা বড় পরের জিনিস নিয়ে মাতামাতি করি। আরো একটা প্রমাণ দিয়ে দিই, এটা খ্রিস্টান ধর্মের জিনিস নিয়েছো কিন্তু, তাহলে এরপর থেকে আর কেউ এই কাজটা করবে? অন্তত যারা কীর্তন শুনতে এসেছো করবে? আর নিজে থেকে যেচে ছেলের ক্ষতি করতে যাবে? আর একটা জিনিস বলে দিই, আমরা বড়দিন হিসেবে কোন দিনটা পালন করি? 25শে ডিসেম্বর। বড়দিনটা কি দিন? যীশু খ্রিস্টের জন্মদিন। যীশু খ্রিস্ট কোন ধর্মের ভগবান? তাই খ্রিস্টান ধর্মের ভগবানের জন্মদিন তো জানি, কি সবাই জানি তো? জানি তো। আমাদের সনাতন ধর্মের ভগবানের জন্মদিনটা কবে জানা আছে? আমরা সনাতন ধর্মের মানুষ মাথাটা নিচু হয়ে যাবে যদি কেউ প্রশ্ন করে এসে। জন্মাষ্টমী কৃষ্ণের, সেটা দাপর যুগের, আমি কলি যুগের মানুষ। আমি কলি যুগের মানুষ, আমার গৌর হরি দয়াময়। তাহলে আমাদের বড়দিন হবে আমাদের ধর্মের ভগবানের আবির্ভাব তিথিটাকে আমরা বড়দিন হিসেবে পালন করি না, করি অন্য ধর্মের ভগবানের দিন, জন্মদিনটাকে। কেন? কবে শিখবো? কবে জাগবে চেতনা? চৈতন্য কথা শোনো, চৈতন্য কথা শোনো। কেন? কেন চৈতন্য কথা শুনতে বলছে? যার কথা আস্বাদন করলে জীবের চেতনা জাগ্রত হলেন, তিনি হলেন চৈতন্যদেব। তাই তার কথা শুনো, তবে তোমাদের চেতনা জাগবে। আমরা তো সব অচেতন। জেনে রাখুন মা, আমাদের ধর্মের ভগবানকে শ্রীমান মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তার আবির্ভাব তিথি দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমাটা হলো আমাদের ধর্মের মানুষের কাছে বড় দিন। আমাদের ধর্মের ভগবানের জন্মদিন কথাটা নয়, আমাদের ব্যবহৃত হয় আবির্ভাব তিথি। ভগবানের জন্ম হয় না, তিনি আবির্ভূত হন। তাহলে কত ভুল কাজ করি আমরা। সাবধান হও, কারণ যদি তুমি তোমার কাজ না করো শাস্তি তোমাকে পেতে হবে। ঠিক না ভুল? আমা, আজকে এখানে আমাকে কিসের জন্য ডেকে আনা হয়েছে? হ্যাঁ, আস্তে। কিসের জন্য? কৃষ্ণ কথা বলার জন্য। তা আমি যদি এখানে এসে ঘুমিয়ে পড়ি আর স্টেজে না আসি, কমিটি দাদা ভাইরা আমাকে কি করবে? হ্যাঁ, মারবে, তাড়িয়ে দেবে। এ বাবা, তাড়িয়ে দেবে বলে যে। হরি বল, হরি বল। পরিষ্কার কথা হলো, যে কাজের জন্য তোমাকে ডেকে নিয়ে আসা হয়েছে সেই কাজ যদি তুমি না করো তোমার শাস্তি বরাদ্দ। কি তাই তো বাবা? এটা হচ্ছে পরিষ্কার কথা। যে কাজের জন্য তোমাকে আনা হয়েছে সেই কাজ তুমি না করলে তোমাকে শাস্তি পেতে হবে। তদ্রূপ মানব জন্ম নিয়ে পৃথিবীতে কেন এসেছি? কৃষ্ণ ভজিবার তরে সংসারী আইনু। তাহলে যে কাজের জন্য পৃথিবীতে এসেছি যদি কাজ না করি, সেখানেও কিন্তু আমার জন্য শাস্তি তোলা আছে। খুব সাবধান, তার চোখে ফাঁকি দিতে কিন্তু পারবো না। তাই যে কাজের জন্য এসেছো সেই কাজটা করা লাগবে। তাই বলছে সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। মনরে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ইয়োরে মনরে, তোমরা কি বোঝো না মন, তোমরা কি বোঝো না
রাখিব ধরাম সাবধানে চলো মন হও হুঁশিয়ার তোমার বেলা যে বহে যায় আসে অন্ধকার তোমার হিসাব কারবে সেই বিধাতা হিসাব করবে সেই বিধাতা হিসাব কারবে সেই বিধাতা তোমার হিসাব করবে সেই বিধাতা তার কাছে ফাঁকি ঝুঁকি তার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না বারে 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 আর আশা হবে না মোর বারে বারে আর আশা হবে না তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে তুমি যাহা করে গেলে কেউ জানে না বারে 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 আর আশা হবে না মোর বারে বারে আর আশা হবে না মোর বারে বারে আর আশা হবে না মোর বারে বারে আর আশা হবে না একেবারে এসেছি বা এমন স্বীকৃতি আর করে যায়নি যে পরজন্মে আবার মানব জন্ম পাবো তাই চলুন সবাই মিলে একবার মানব জন্ম পেয়েছি আর এমন সুন্দর হরিবাসরে এসে উপস্থিত হয়েছি সবাই মিলে আমার গৌর হরির জন্য একটু উলুধ্বনি 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 সবাই একটু উলুধ্বনি মা একসঙ্গে আমার গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি 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 হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় হরিধ্বনি উলুধ্বনির শব্দ